শেখ হাসিনা বললেন, না আমি দেব না, আমি ফাদার অফ দ্য নেশনের কন্যা, আমার বাবা এদের স্বাধীন করেছে। আপনি সকাল 10 ঘটিকা, স্থান রাওয়া প্রাঙ্গণ। এখানে অবসরপ্রাপ্ত অফিসারদের একটি অনুষ্ঠান ছিল। সে অনুষ্ঠান হচ্ছে সংগ্রামরত ছাত্র জনতার সাথে একাত্মতা ঘোষণা করে আমরা ঢাকা শহরের যে কারফিউ দেওয়া হয়েছে সেই কারফিউ উপেক্ষা করে আমরা এখানে একটা প্রসেশন চালাবো এবং সেই প্রসেশন দিয়ে আমরা ঢাকা শহরে প্রদক্ষিণ করব। দৃশ্যপট 2, সকাল 11টা। ঢাকা শহরের চারিদিক থেকে বাঁধ ভাঙা বানের মতো চারিদিক থেকে ছুটে আসছে ছাত্র জনতা। উত্তরা থেকে, মিরপুর থেকে আসছে যাত্রাবাড়ি থেকে, গন্তব্য গণভবন। দৃশ্যপট 3, গণভবন সকাল 11:30। মুখোমুখি বসে আছেন স্বৈরাচার শেখ হাসিনা ও সেনাপ্রধান। বাদানুবাদ হচ্ছে। সেনাপ্রধান বলে দিলেন, মাননীয় প্রধানমন্ত্রী, আপনার আজকে অন্তিম দিন, আপনি পদত্যাগ করে দেশ গণতন্ত্রের হাতে তুলে দিন। শেখ হাসিনা বললেন, না আমি দেব না, আমি ফাদার অফ দ্য নেশনের কন্যা, আমার বাবা এদের স্বাধীন করেছে। আপনি গুলি চালান। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি দেশে এখন কি হচ্ছে আপনি জানেন না, আপনি 4 দেওয়ালের মধ্যে অন্তরীণ। আসুন দেখি দেশে কি হচ্ছে। সেনাপ্রধানের নির্দেশে গণভবনের ওয়াল স্ক্রিনে টেলিভিশনের পর্দা ফুটে উঠল। কাকতালীয় ভাবে বাংলাদেশের ঢাকার যতগুলো চ্যানেল আছে সবার ক্যামেরা নিবন্ধ রাওয়ার প্রাঙ্গণে, যেখানে আমরা 200 অফিসার এবং সাথে আশেপাশের জনতা মিলে সপাচক আমরা দাঁড়িয়ে বিক্ষোভ প্রদর্শন করছি। আমরা বক্তৃতা দিয়েছি, শেখ হাসিনা দেখেছেন। আমরা যখন এখান থেকে মিছিল নিয়ে রাওয়া থেকে বেরিয়ে জাহাঙ্গীর গেটের দিকে অগ্রসর হচ্ছি, তখন আমার কাছে একটা টেলিফোন আসলো চট্টগ্রাম থেকে আমার এক সহকর্মী। আমি বললাম, হ্যালো। বলে, স্যার আপনাদেরকে লাইভ আমরা ক্যামেরায় দেখতে পাচ্ছি। আমি বললাম, তাই নাকি? বলে, জি স্যার। এখন কি আপনাদেরকে দেখে ঘরে আর কেউ নাই স্যার, চট্টগ্রামের সবাই রাস্তায় নেমে এসেছে। এই ছিল আমাদের অবসরপ্রাপ্ত অফিসারদের শেষ নিদর্শন, যে শেখ হাসিনা, স্বৈরাচারী শেখ হাসিনাকে বর্জন করার আমাদের শেষ এক। এটার মাহাত্ম্য এটাই।